বেগুনের দারুণ মজার একটি রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বেগুন দিয়ে বেগুনের মশলা ব্রিঞ্জাল ফ্রাইটা দেখাবো। এটা খেতে এতটাই মজা, আপনারা কিন্তু একবার খেলে মন ভরবে না, বারবার খেতে ইচ্ছা করবে। বানানোটা একদমই সহজ, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হয়। কাটিংটা একটু দেখতে হবে, তাহলে আপনারা কাটিংটাই মেইন। এটা কাটিংটা একটু সাবধান করে কাটতে হবে। তো আমি আগে প্রথমে মাঝখান দিয়ে দুইটা টুকরো করে নিচ্ছি। এখন ছুরি দিয়ে ধারালো অংশটা দিয়ে এখন আরেকটা কাট করে নিব এবং তার পাশে আরও একটা কাট করে নিব। টোটাল আমি একটা বেগুনকে 4টা কাট করে নিব। তো এটা ছুরির চেয়ে কিন্তু বটি দিয়ে কাটতে বেশি সুবিধা হবে। আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারবেন, সমস্যা নেই। তো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো প্রথমে আমি 4টা ভাগ করলাম এবং পরে আমি 2টা ভাগ করে নিয়েছি। এভাবে করে কেটে নিতে হবে। তো একটু সাবধানে কাটতে হবে। আমার কিন্তু একটা অংশ কেটে গিয়েছিল, কেটে বাদ গিয়েছিল। তো আমি কাটিং করে নিয়েছি। এখন একে একে দিয়ে দিলাম বেসন, হাফ কাপ করে দিয়েছি বেসন এবং হাফ কাপ চালের গুঁড়া। এখানে মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং দিয়েছি 5 ফোড়নের গুঁড়া। তো 5 ফোড়নটা না থাকলে আপনারা চাট মশলা দিতে পারবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন অল্প অল্প পানি যোগ করে একটা ঘন ব্যাটার তৈরি করব। এখানে চালের গুঁড়াটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। চালের গুঁড়া না থাকলে কর্নফ্লাওয়ার দেওয়া যাবে, কারণ এটা কিন্তু শুধু বেসন দিয়ে ভাজলে এটা ক্রিস্পি হবে না, খেতে মজা হবে না। এখানে যদি চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার দেন তাহলে কিন্তু এটা ভীষণ ক্রিস্পি হবে, খেতে ভীষণ মজা হবে। তো আমি আরেকটা বাটিতে এখানে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি চালের গুঁড়াটায় কোট করে নিয়েছি, তারপর আমি ব্রেড ক্রামে কোট করে নিয়েছি। এখন তেল গরম করেছি, তেল গরম করে এখন গরম তেলে ভেজে নিচ্ছি। তো এখানে অল্প কিছু মশলাই কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে। আপনারা সন্ধ্যার নাস্তায় অথবা বিকালের নাস্তায় এই স্ন্যাক্স আইটেমটা তৈরি করতে পারেন। আমি ভেজে নিয়েছি, উল্টে পাল্টে 2 পিঠ সুন্দর করে ভেজে নিয়েছি। তো চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে এটা ভাজতে হবে। আর এটা এতটাই ক্রিস্পি হয়, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আপনারা চায়ের সাথে এটা কিন্তু পরিবেশন করতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে খুবই পছন্দ করবে। তো মশলা ব্রিঞ্জাল ফ্রাইটা কিন্তু আমার হয়ে গেছে। আপনারা এখানে উপরে চাট মশলা ছড়িয়ে দিয়ে অথবা বিট লবণ ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে পারেন। তো আমি এখানে বিট লবণ দিয়ে ব্রিঞ্জাল ফ্রাইটা পরিবেশন করছি। আমি সাউন্ডটা এখানে দেখাতে পারলাম না, কারণ আমার আশেপাশে খুব নয়েজ হচ্ছিল। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন। বাচ্চা থেকে বড় সবাইকে এটি তৈরি করে খাওয়াবেন, সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে।